আসলে বর্তমান মেয়েরা দিন দিন এতটাই নির্লজ্জ হয়ে যাচ্ছে, সামান্য ফেমের জন্য নিজের ইজ্জত বিক্রি করতে এক বিন্দু দ্বিধাবোধ করে না। ডিজিটাল হওয়ার নামে অশ্লীলতা, আধুনিকতার নামে কাপড় খোলা, এদের কাছে বর্তমানে এটা কোনো বিষয়ই না। সভ্য সমাজের আধুনিক মেয়ে শিক্ষিত পরিবারের মূর্খ যুক্তি দিয়ে সমাজে চলাফেরা করে, আর সাধারণ মানুষ মনে করে এটাই এই যুগের ট্রেন্ড আর বর্তমানের সভ্যতা। আমার মেয়েও করুক না কেন, এতে আমার কি সমস্যা? নিজের পায়ে নিজে দাঁড়ায়, পড়াশোনা না করেও নিজের ভবিষ্যৎ নিজে গড়াই। কোনো একটা সময় কিনে দিয়েছিলাম ফোন, তার বিনিময়ে বর্তমানে আমাকে দিচ্ছে ধন। যেই ধন কামাইতে গিয়ে শেষ করে দিলাম আমার জীবন। আমার মেয়ে পরিশ্রম না করে ঘরে বসে থেকেই অনেক টাকা কামায় এখন। আহা আঙ্কেল, ভেবে দেখছেন না এখন পরকালে গিয়ে সেই সময় হিসাব দিতে পারবেন তো তখন? এবার একটা সন্তানকে জন্ম দেওয়ার পরে মানুষের মতো মানুষ করার দায়িত্ব থাকে তার বাবা মার। মাঝখানে গিয়ে টাকার কাছে সেই সন্তানের শরীর বিক্রি করতে আপনার লজ্জা লাগে না? অবাক লাগে ভাই, বাবা মা হয়তো বা বিষয়গুলো না বুঝেই আপনাদের উপরে ছেড়ে দেয়। তাই আপনারা যে শিক্ষিত হয়ে মূর্খের মতো কাজ করতেছেন, সেটা আসলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের কাছ থেকে আশা করে নাই। আসলে আপু, আপনাদের ভিতরে কি বিন্দু পরিমাণে কোনো লজ্জাবোধ কাজ করে না? নিজের ইজ্জত হাজার হাজার মানুষ দেখতেছে, আপনি একজন মুসলিম পরিবারের মেয়ে হয়ে নিজের কাপড় প্রায় হিটুর কাছে উঠায় রাখছেন, এবং সামনাসামনি সেইটা একটা ছেলে ভিডিও করতেছে, আবার সেই ভিডিওটা পুরো ওয়ার্ল্ডের মাঝে আপনি পাবলিক করে দিচ্ছেন। তাহলে এখন আপনি আপনার নিজের বিবেক বিবেচনা দিয়ে ভেবে দেখেন, একজন প্রন স্টার আর আপনার মধ্যে পার্থক্য কি থাকলো? পার্থক্য শুধু এতটুকু, সে পুরোটা খুলে আপনি অর্ধেক খোলেন, রাইট? এখন আপনি আপনার দিক থেকে ভেবে দেখেন, প্রন স্টার খ্রিস্টান বা অন্য ধর্মের হয়ে নিজের ইজ্জত মানুষের সামনে বিলিয়ে দিচ্ছে, এটা তার কাছে স্বাভাবিক বিষয় বা নরমাল বিষয়। কিন্তু আপনি একজন মুসলিম পরিবারের মেয়ে হয়ে সেই প্রন স্টারের মতো কাজ করতেছেন। আপনাদের ভিতরে কি বিন্দু পরিমাণেও কোনো বাধা কাজ করে না? আপনি কখনো ভেবেই দেখেননি ধর্ম শব্দটা ছোট হইলেও বিষয়টা আমাদের কাছে কত একটা আবেগের জায়গা? আপনি যদি এই আবেগের জায়গা থেকে বিন্দু পরিমাণেও চিন্তা করে দেখেন, তাহলে কোনো সময় এইরকম অশ্লীল কার্যকলাপ করতে পারবেন না। এখানে হয়তো বা কিছু মানুষ শিক্ষিত হয়ে মূর্খের মতো প্রশ্ন করবে যে, ভাই আপনি যেহেতু প্রন স্টারের তুলনা দিলেন, তাহলে নিশ্চয়ই আপনিও প্রন দেখেন। ব্রো, হাতে স্মার্টফোন আছে আর ইয়াং জেনারেশনের ছেলে পেলে প্রন শব্দটা শুনেনি বা প্রন সম্পর্কে ধারণা নাই, এরকম আপনি শতকরা একজনও খুঁজে পাবেন না। পার্থক্য কোথায় জানেন? কেউ এই বিষয়গুলোতে আসক্ত আর কেউ এইগুলো বিষয় এড়িয়ে চলে। আল্লাহর রহমতে এইটুকু বলতে পারি, নিজের ইজ্জত যথেষ্ট পরিমাণে হেফাজত রাখার চেষ্টা করি। কিন্তু বর্তমানে যেগুলো বিষয় আমরা এড়িয়ে যেতে চাইলেও এড়িয়ে যেতে পারি না, সেগুলো বিষয় হচ্ছে এই আপুদের মতো কিছু বিষয়, যেগুলো চাইলেও আমরা এড়িয়ে যেতে পারি না, কোনো না কোনো ভাবে চোখের সামনে আসে। এবার সেই দিক থেকে যদি আপনি ভেবে দেখেন, এগুলো বিষয় নিয়ে কথা বলা এবং প্রতিবাদ করা আপনারও দরকার। বিকজ অফ এদের কারণে একটা জেনারেশন সহ একটা ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাবে, এটা কোনো বিষয় না। এবার আমার ছোট্ট জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার কোনো ফলোয়ার্স অন্ততপক্ষে এই ধরনের অশ্লীল মেয়েকে ফলো করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।